ফেকো উপজেলায় মগনামা ইউনিয়নের উজনটিয়া সোনালী বাজারে উদ্বোধন হলো একটি আধুনিক ও যুগোপযোগী নির্ভরযোগ্য একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। জুমাবারে এই প্রতিষ্ঠানটির উদ্বোধন হয়েছিল। প্রতিষ্ঠানটির নাম হলো হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। উপজেলায় মগনামা ইউনিয়নের উজনটিয়া সোনালী বাজারের মধ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হলো। এটি প্রতিষ্ঠিত করেন আমার এলাকার এক বড় ভাই হাফেজ কারি মৌলানা আজিজুর রহমান ও হাফেজ মৌলানা নুরুল আফসার। জুমা শেষ করে আমাদের এলাকার ভাই ব্রাদার সবাই মিলে আমরা চলে আসলাম এখানে মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। উদ্বোধন উপলক্ষে এখানে অনেক বড় বড় হুজুরগণ এবং অনেক মেহমানগণ এসে উপস্থিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রথমে কোরআন খতম দিয়ে শুরু হয়, পরবর্তীতে মিলাদ কিয়ামের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন হয়। আপনি চাইলে আপনার সন্তানকে একটি আধুনিক ও যুগোপযোগী নির্ভরযোগ্য একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে তাইলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আলাদা ক্যাম্পাসে ছাত্র এবং ছাত্রীদের ভর্তি করানোর ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতাধীন থাকবে। এখানে আবাসিক অনাবাসিক ডে কেয়ার সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এখানে হিফজের পাশাপাশি ছাত্রদেরকে গণিত, বাংলা, ইংরেজি সব বিষয়ে শিক্ষা প্রদান করা হবে। অর্থাৎ বলতে গেলে এটি একটি আধুনিক ও যুগোপযোগী নির্ভরযোগ্য একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। অন্যান্য হিফজ মাদ্রাসার চেয়ে অনেকটা ব্যতিক্রম। আমরা আমাদের চারপাশে অনেক ধরনের হিফজ মাদ্রাসা দেখি, কিন্তু সেগুলোতে কোরআন হিফজের পাশাপাশি কিন্তু অন্যান্য বিষয়ে শিক্ষা প্রদান করা হয় না। তার কারণে ছাত্র ছাত্রীরা হিফজ মাদ্রাসা থেকে হাফেজি শেষ করে বের হয়ে নিজের নামটা শুদ্ধ বাংলা বা ইংরেজিতে লিখতে পারে না। এটি আমাদের ক্ষেত্রেও হয়েছিল। আমরা যখন হাফেজখানা থেকে হিফজ শেষ করে 4-5 বছর পর বের হয়েছিলাম, বের হওয়ার পর কিন্তু আমরা নিজের নামটা শুদ্ধ লিখতে পারতাম না, কারণ আমাদেরকে হিফজের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো টোটালি শিক্ষা দেওয়া হয় না। এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখানে হিফজের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো শিক্ষা দেওয়া হবে। এতে করে হিফজ শেষ করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে আমাদের প্রাথমিক শিক্ষাটা থাকে। তো যাই হোক, আপনি চাইলে পেকো উপজেলার সোনালী বাজারে উপস্থিত এই প্রতিষ্ঠানটি থেকে একদিন ঘুরে আসতে পারেন।